এ দেখো এই শাড়ি পরেছে আজকে, কত সুন্দর লাগছে তোমাকে বাবাই। থ্যাংক ইউ, লাভ ইউ বাবাই। গাইস দেখো এই স্টাইল দেখছো? এটা বানিয়েছি, এটা করব এরকম। Hey guys, good morning. বাচ্চা প্রায় 11:30। দাও গুড্ডু কোথায় যাচ্ছে আবার? রান্নাঘরে গেল। হ্যাঁ, ওর দায়িত্ব গাইস বাসন মাজা, ঠিক আছে? এ হলো ও কোনো রকম মাঝে, যাই হোক পরে আবার আমাদেরকে মাজতে হয়। আর আমার হলো সকাল সকাল আমি সব ঝাড় দিলাম। এইটুক টেস্টেস হলো, এর শরীরটা খারাপ বেশি জানোই। আর ওরও শরীর খারাপ হয়েছে গাইস, আমার না সবার শরীর খারাপ হয়ে গেছে। ওই তো হালকা পাতলা হবে গাইস, বলে এমনই দিন পরিস্থিতি করে বলো। নাই, ওরও পেটটা ঠিক নাই, ওর পিঠ ব্যথা। ইস রে কত কষ্ট। আর গাইস এখন 11:30 বাজে, আমাদেরকে খেতে হবে, খিদা পেয়ে গেছে প্রথমে, বুঝলে? তো আমাদের কোনো ব্যাপার না, দুপুরে আমরা হালকা পাতলা করে নেবো খাবার কিছু। এখন আমরা ভাবছি হলো ব্রেড জ্যাম এগুলো খেতে হবে, কারণ সকাল সকাল কিছু না খেলে হয় না। আর এ তো না খেয়ে খেয়ে পেট খারাপ করে দিয়েছে ওর। না কালকে খাইছি কত, কি বলতো আমার বরের হাতে তাও গাইস তোমরা ভাবো 7 সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আমরা হলো একটা দুটো দিয়ে খাই, তাহলে পেটটা খারাপ হবে না? খালি পেটে থাকতে হয় না, অভ্যাস নাই না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। মা যদি এখন 1-2 মাস না আসে, তাহলে আস্তে আস্তে ওটাও হয়ে যাবে। আমার 1-2 মাস পর আমি রুটিনই চেঞ্জ হয়ে যাবে, দেখবা। হ্যাঁ এটাও ঠিক, আস্তে আস্তে তো চেঞ্জ হবো না। এটা তো অবশ্যই একদম। যাই হোক চলো আমরা ব্রেড জ্যামটা আনি, খাওয়া দাওয়া করতে হবে। আরে গুড্ডু চা বসাচ্ছে কেন? দুধ পাউডার নেই তো? জ্যাম, মেয়োনিজ আর নিউট্রেলা নিয়ে বসছি এখানে, কিন্তু আমি জানি না মিল্ক মেডটা তো আমি জানি দুধে দেয়, আইসক্রিমে দেয়। আমি এটা নিয়ে আসলাম এই জায়গাটায়, যদি খাওয়া যায় তাহলে খাবো, ঠিক আছে? এই যে তিনজন 3টা বানায় নিয়েছে, এটা আমি এমনি খেয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। ট্রাই করে দেখো ভাই, ট্রাই করে দেখো। কতটা ছড়া দে না। চলো গাইস, লেটস গো। হ্যাঁ কেমন লাগছে বলবা? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। এবার আস্তে আস্তে টেস্টটা পাচ্ছি, ভালো লাগছে। দুধের গন্ধ হচ্ছে না? সেই টেস্টি লাগছে তো। খেয়ে নাও। এরপরে গেছে আমরা আজকে আবার হলো ডিমের ঝোলই করবো। ডিমের ঝোল মানে আলাদা একটু ইউনিক হয়, ঠিক আছে? আমি করবো। আমার বর খুব সুন্দর পারে রান্না। তাড়াতাড়ি খেতে হবে। গুড্ডুকে ভাত বসাই দিতে বলেছি গাইস, গুড্ডু ভাতটা বসাই দিচ্ছে। আর আমি ডিমের ঝোলটা ফট করে নেবো। আলু দিব না কিন্তু বাবাই, ঠিক আছে? আমি অন্যরকম করে করছি। এই দেখো গাইস, এটা কি হয় বাবাই? টমেটো পেঁয়াজ সব বেটে রেখে দিয়েছি। বেচারা ঘামে গেছে। ডিম ফুটছে, ফেটে গেছে গাইস একটা ডিম। হ্যাঁ কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। ভাত দিয়ে করে দিয়েছি, মাঠটা ছেঁকে দিয়েছি। আজকে হাতে পড়েনি তো? না পড়ছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। কতটা মানে মানে কতটা সিরিয়াস মুখ করে খালি বারবার বলছে পড়েনি, কোথায় পড়লো এরকম করে। আমি তো ওখানে দেখছি মার পড়ে গেছে। ফেলছো? না ভাত খেতে পারেনি। তাই? তাহলে হাসলা কেন? হাসলা কেন? এমনি মিথ্যা কথা। এই দেখো গাইস, জমে গেছে পুরো। এই দেখো নতুন করে 3টা ডিম ভেজেছে, আবার এদিকে 2টা ডিম ভেজেছে, আর আমি ভুজিয়া বানিয়েছে। হ্যাঁ বাবা করতো গাইস, এই টাইপের একবার করেছিল, মানে করতো মানে করেছিল একবার। হ্যাঁ মনে আছে তো, ওরকমই করছি আমি, দেখি কেমন নিউ স্টাইলে করছে। হ্যাঁ আমিও প্রথম দেখছি, আর তোমরাও প্রথম দেখবে এবার। আর কারা কারা এভাবে খেয়েছো অবশ্যই কেমন অনেকে আছে মনে খেয়েছে। হয়ে আসছে কি হয়েই গেছে আমাদের তরকারি। এই দেখো এখন ভালো করে বুঝতে পারবে না, কিন্তু ভালোই লাগছে। আর ধোঁয়া উঠছে প্রথমে, দেখেছো? আমরা এখন স্নান করতে গেছে, স্নান করে এখন বেরিয়ে হয়নি, আমার তরকারি সব হয়ে গেল, ভাতও হয়ে গেছে। দেখি এখন তরকারিটা বন্ধ করে দিই, তারপর চলো একটু ঘরে রেস্ট করতে হবে, বুঝলে? তখন থেকে করছি এরকম ঘেমে টেমে শেষ আমি। A few moments later. এই দেখো এই শাড়ি পরেছে আজকে, কত সুন্দর লাগছে তোমাকে বাবাই। থ্যাংক ইউ, লাভ ইউ বাবাই। পূজা দেওয়ার জন্য শাড়ি পরেছে গাইস। মাদের শাড়ি পরলে ভালো লাগে কিন্তু গাইস, তোকে দেখো কত সুন্দর লাগছে না? সবাইকে ভালো লাগে শাড়ি পরলে। ও এটাও ঠিক, হ্যাঁ সবাইকে ভালো লাগে, কিন্তু শাড়ি তো সবসময় আমাকে তো তোমাকে বেশি ভালো লাগে না, ওই জন্যই বলি। এখন তো সকলকে ভালো লাগা যাবে না আমার। না ছেড়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও পূজাটা দিয়ে নাও। বাইরে প্রচন্ড গরম গাইস, আমি তো স্নানটা এখন আমাকে করতে হবে, তারপর আমিও যাবো একটু হেল্প করে দেবো পূজার ওখানে, বুঝলে? তো যাও ফটকে স্নানটা করে নাও। স্নান কেন বলছি, তুমি পুজোটা দিতে যাও। আমার স্নান করা হয়ে গেছে। হ্যাঁ আমি স্নানটা করে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। এই দেখো গাইস উপরে হয়ে গেল তোমার মাজা।
আচ্ছা সবকিছু মেজে দিয়েছে। আর গাইস বাইরে ওয়েদারটা ভালোই আছে, বলবো না খারাপ, কিন্তু তো আমি আসলাম তারপরেই হলো। তাহলে ভাগ্য ভালো গাইস আমার, ভালো টাইমে আসছি আমি। হ্যাঁ তোতলাচ্ছি গাইস, এখন এমনই শরীরটা খারাপ হয়ে গেছে। ইস, আকাশটা নীল নীল, কিন্তু মেঘও আছে, হয়তো বৃষ্টি হয়। প্রচন্ড মেঘ না, মানে প্রচন্ড গরম না, আর প্রচন্ড গরম হলে বৃষ্টি হয়, তাই না গাইস বলো? একদিন পাওয়া যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না নিচে গাইস, এতটা গরম নিচে। A few moments later. ইস রে বাবা, এটা পূজা হয়ে গেছে। এই যে ভোগ খেয়ে নেই। চলে গেছে, ভাতটা খেতে হবে বুঝলে, ভাতটা বেড়ে যাই, ভোগটা খেয়ে নেই। তোমাকে বড় ডিমটা দিই। হ্যাঁ, এই দেখো গাইস, ডিম রান্না, ওয়াও, আমার বর করেছে, কটা আছে এটা আমরা আমি খাবো নিচ্ছি। এখন। হ্যাঁ খেতে হবে গাইস, ঠিক আছে। হ্যাঁ, ডিম আর ডিম, খালি ডিম। এটাও কিন্তু ডিম, তখন তো হ্যাঁ। দেখালাম না ভুজিয়ার মতো, খুব সুন্দর। এই দেখো ডিম, ওয়াও। খেয়ে নাও, ভালো লাগবে। ভালো লাগছে? এটা খুবই ভালো, টেস্টি টেস্টি, কিন্তু খাই দেখ। ইয়াম্মি ইয়াম্মি, ওয়াও, সে টেস্টি। চলো গাইস খেয়ে নিই। গাইস বাইরে কত জোরে বৃষ্টি আসছে, আমরা আলুগুলো দিয়ে রেখেছিলাম। ইস বাবা, সব কাপড় টাপড় কেটে যাবে গাইস, সবগুলো কেটে যাবে। গাইস আমিও ভিজে গেলাম, সব শুকনো কাপড় ভিজে গেল, কি অবস্থা বুঝতেই পারিনি সত্যি। বাইরে বলে যাবো সবজি আনতে গড্ড, কি করে যাবো রে এবার? হঠাৎ করে এরকম গাইস, হঠাৎ করে বললাম না, দুপুরবেলা বললাম না যে এরকম মানে গরম থাকলে বৃষ্টি হতে পারে, এরকম ভাবে আসে বুঝতে পারিনি। এ দাবাই সুন্দর ঘুমায় আছে বাবাই। বাইরে কি জোরে ঝড় বৃষ্টি জানো, ভিজে গেলাম আমরা, কাপড়গুলো ভিজে গেলে সব। দেখো বৃষ্টি থেমে গেছে, আবার পরে মনে হয় আকাশটা এখন মেঘলাই হয়ে আছে, তাই রিস্ক হয়ে যাবে। তাও একটু যদি বৃষ্টি কমে না গেছে তাহলে একটু বাইরে যেতে হবে বুঝলে, কারণ কি সবজি টবজি তো খেতে হবে একটু। তো যদি বৃষ্টি কমে তাহলে যাবো বাইরে। A few moments later. বাবা সুন্দর লাগছে তো, সুন্দর রেডি হয়েছে। ও এখনো হচ্ছে। আর গাইস দেখো কত সুন্দর রেডি হয়েছে, আর আমি ভাবছি কি আজকে তো বাজার করবো বললাম, যে সবজি বাজার করবো তোমাকে বলেছি না, তোতলাচ্ছি গাইস, আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে এই কারণে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে সবজি বাজার করবো, তো ভাবছি রাতে তো আর রান্না করতে পারবো না, তো ভাবছি আজ ভাবছি বিরিয়ানি আনবো বুঝলে। ও শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। আমার শরীরটা খুব খারাপ। এই দেখো আমি তাকাই যে না, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, মানে তোমরা বুঝতে পারবে চোখটা জল জল করছে আমার, মানে এতটাই শরীরটা খারাপ, আমি তাকাতেও পারছি না ভালো করে। তো কোন রকমের হালকা স্কুটি চালাই নিয়ে যাবো আমি, আর ওই জিনিসটা নিয়ে তাড়াতাড়ি করে আসতে হয় বুঝলে। আমি তখন মধ্যে রেডি হয়ে নি, ও রেডি হচ্ছে, রেডিটা হয়ে নে ফট করে, আমিও রেডিটা হয়ে নি, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে গাইস। দেখো স্টাইল দেখছো, এ এটা বাকি আছি, এটাও তা- করবো এরকম। আচ্ছা করো করো, আমি তো বেশ শুয়ে আছি, এখন মধ্যে আমি উঠে নি। এরকম ছোট ছোট গার্ডার গুলো নিবো, কারণ গার্ডার নাই ছোট ছোট, তাই জন্য আমি ক্লিপ দিয়ে করছি। বাহ ভালো লাগছে তো, এ হয়ে গেছে। হ্যাঁ, দেখে কত সুন্দর লাগছে এবার, ওয়াও ভালো লাগছে, ইয়ে এবার সুন্দর লাগছে। আর গাইস আমি একটু ছাতু মাখলাম এখানে, কারণ কি একদমই অবস্থা খারাপ, আমার তো মানে চলছেই না, তখন থেকে বলছি না একদমই চলছে না। আর ওই চক করে আমরা সাজাতে পারলাম, এখন সবজি পাবো কিনা আমরা, কে জানে। হ্যাঁ কে জানে, আবার কালকে সকালে মনে হয় যেতে হতে পারে। এখন বিরিয়ানিটা নিয়ে আসি, ঠিক আছে, আমি কোনো রকম খালি খেয়ে দিয়ে আমি ঘুমাতে যাচ্ছি গাইস। এখন পর্যন্ত বড় ব্লগ এডিট করা হয়নি আমার, মানে এক ফোঁটা মানে মোবাইলে তাকাতেই পারছি না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে আমার সাথে, তাকাতেই পারছি না। এর শরীরটা খারাপ বলে একেও আমি প্রেশার দিচ্ছি না বেশি, কি করবো বলো। তাই মুঝে হ্যাঁ তো ওই যাই হোক, ছাওয়াটা খেয়ে নেই আমি, তখন থেকে মাখতে এসি হাতে। কি করছো বাবা এখানে, আসছে বলে দেখে গাইস, দেখেছো এখানে বসে আছে কেমন। তাড়াতাড়ি চলো, এসে আর ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে গাইস। আমার একটু মানে সত্যি বলছি খুব চাপ হয়ে যাচ্ছে। তো আমার যে টাইম ছিল, শিডিউল ছিল যে এই টাইমে আমি আপলোড করবো, এই টাইমে ডেলি ভিডিও আসবে, ওইটা আমার তো ব্রেক হয়েই গেছে অলরেডি, পাচ্ছি না একদম। ওর পরেও আমি এত ঘন্টা পর পর যে আমার ভিডিও গুলো আপলোড করতে হচ্ছে, মানে আমার নিজেরই খারাপ লাগছে জানো, তোমাদেরকে এত একটা ভিডিও দিতে। আমার সব শুট করা আছে, সবকিছু কমপ্লিট, কিন্তু আমি যে এডিট করতে ঘুমের চোখ তাকাতে পারছি, মানে লাগাতে পারছি না ভিডিওতে, যে এডিট করবো ওটাতে। আমি কম্পিউটারে এডিট করতে গেছি, বাট কম্পিউটারে আরো বেশি সময় লাগবে। নাচছে কেন ভাই? এমনি। আচ্ছা নাচতে থাকো। আর গাইস চলো বাইরে বেরিয়ে দেখা হবে, এখন আমরা বেরাবো। ঠিক আছে। ইস ও খালি মাথাটা দেখাচ্ছে গাইস, কতক্ষণ দেখো না, ক্লিপ কাউন্ট করি চলো, কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ক্লিপ লাগিয়েছে। কি অবস্থা, 14টা ক্লিপ লাগিয়েছে তুমি। আচ্ছা গাইস চলো ঠিক আছে বেরোই। হ্যাঁ কত আনন্দ মেয়েটার। চলো গাইস বাইরে গিয়ে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ ওকে।
তো গাইস বাইরে বেরিয়ে গেছি আমরা, আর এখন ভাবছি আমরা মোমো খেতে যাবো, বুঝলে? হ্যাঁ, আগে মোমো টোমো খাবো, কিছু খাবো, কারণ কি শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে, যদি খাওয়ার পরে একটা শক্তি আছে গায়ে, ওই কারণে। হ্যাঁ, তো ভাবছি ওটাই যে মোমো টোমো খাই, তারপর দেখি যে হলো কোথা থেকে বিরিয়ানি নেবো, সেটা এখন পর্যন্ত যাই না, কারণ কি পাগলিগঞ্জেও পাওয়া যায় আমাদের বিরিয়ানি, কিন্তু যাই না কেমন স্বাদ, বুঝলে? তার আমি রিক্স নিতে যাই না, তো টাকা খরচই করবো। তাই যেখান থেকে নিই, আই মিন ভালোটা, হ্যাঁ। নিই তো বালিকেটেই যাবো আমরা। ওটাই ভাবছি, তো আগে মোমোটা খাই তারপর যাবো, ঠিক আছে? ওকে। এই দেখো গাইস, আমরা মোমোর দোকানে। এই যে গাইস দেখো বিরিয়ানিটা আসছে। হ্যাঁ, তবে আনন্দ মেটাও যাবে না নাকি? না, এখানে ভালো লাগছে গাইস, এখানে বসে পড়েছো। চলো 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 চলো। গুড্ডু একা আছে না? বাইরে কি সুন্দর হাওয়া চলছে। হ্যাঁ, সুন্দর লাগছে গাইস, সুন্দর লাগছে। চলো বাড়ি যাই। চলো, খুব সুন্দর বাইরে হাওয়া হচ্ছে গাইস। বাড়িতে যেতে হবেই, আর বিরিয়ানি আমাদের হয়ে গেছে গাইস। তুমি উঠতে চাইছিল না এখান থেকে। ভালো লাগছিল বসে, যেহেতু হাওয়া হচ্ছিল বাইরে, আই মিন এখনো হচ্ছে। তো চলো গাইস বাড়ি যাই। আইসক্রিম খাবে? হ্যাঁ, পালিগঞ্জে গিয়ে দেখা হবে, ঠিক আছে গাইস? বাড়ি গিয়ে না। আচ্ছা ঠিক আছে। দেখো আইসক্রিম নিয়ে এসে, আমরা বাজার না করে, সবজি বাজার না করে এগুলো করে রাখছি। আর আইসক্রিম এই যে ডেইলি দিনে। যাই হোক গ্যাস আমরা খেয়ে নেই, ঠিক আছে? খেয়ে দিয়ে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। এখন তাড়াতাড়ি যেতে হবে, বিরিয়ানি নেওয়া আছে। এই যে গেছে, আমি এটা বুঝতে পারি না, আমারটা ডেইলি খারাপ কেন বেরোয়? ডেইলি খারাপ, আমি তো ডেইলি দেখাই না। দেখো ডেইলি খারাপ বেরোয়, আমার ভেঙে যায়, একটু থেতে গেছে, এই হয়ে গেছে, আর ওটা ডেইলি ভালো বেরোয়। কি অবস্থা! আমি যে ভালো মানুষ ঠিক আছে চলো গাইস, যাই হোক আমরা বাড়ি যাই, ঠিক আছে? খেতে খেতেই চলে যাবো। চলো। কি সুন্দর হাওয়া, দারুণ লাগছে। A few moments later. এই যে গাইস ফাইনালি চলে আসছি আমরা। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি গাইস, আমাদেরকে তাড়াতাড়ি খেতে হবে, মানে প্রচন্ড খিদা পেয়ে গেছে। আর আমি তো বলেছিলাম যে কারণে আমরা বাজারটাও করিনি, বিরিয়ানি খেয়ে নেবো রাতে, কালকে সকাল সকাল যেতে হবে বাজার করতে আমাদেরকে, তাই তো? কি গান করছো বাবা এটা? ও গান মনে পড়ে গেছে গাইস। বিরিয়ানি, আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি খাবো আমরা, বিরিয়ানি খাবো। হ্যাঁ একদম। চলো খেয়ে নাও, খেতে শুরু করো। কিন্তু ভালো লাগে। চিকেনটাও বড় পেয়েছো? হ্যাঁ, ঠিক। না না একদমই না, আমি তো দিলাম তোমাকে পরে পিস একটা। হ্যাঁ, এইটাও দিয়েছে গাইস। আচ্ছা ঠিক আছে গাইস, চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ, প্রচন্ড খিদা পেয়ে গেছে। দেখো গাইস, আমাকে চুলটা খুলে দিচ্ছে। আগে কি অবস্থা গাইস, কত বলুন? আগে বেনিটা খোলো। বেনি কিন্তু আমি হ্যাঁ। কি অবস্থা গাইস, এখন বন্ধে বড় ব্লগ এডিট করতে উঠতে পারিনি, এখন চুলটা খুলতে হবে। হ্যাঁ, আর পেট পুরো ভরে গেছে, আমি নড়তেও পারছি না, চড়তেও পারছি না, ওই জন্যই ওকে দিয়ে খুলতে বলছি। তাছাড়া আমি খুলে দিতাম, মানে মুখটাও যে ধোবো তার পর্যন্ত জোর নাই, এতই আমি পেটটা ভরে গেছে, এতই ক্লান্ত, মানে এখন খালি ঘুমো পাচ্ছে, আমি ঘুমালে না পাচ্ছি না, ঘুমাই করো ঘুমাই করো। এতটা। যাই হোক আজকাল কন্টিনিউ করছি না, পুরোদিন দেখলেই কি অবস্থা হয়ে গেছে আমাদের, আগে তো মোবাইল ধরতেই পারছে না। প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে, প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক আজকে ভিডিও এতটাই থাক। আই হোক তাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ভিডিও। বাই, গুড নাইট। কি হয়েছে ভাই? কি হয়েছে? আমাকে বকা দিল, ঠিক হয়েছে, আমাকে কাঁদাচ্ছে। শয়তান, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে তুই শয়তানি করছো।